এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে। সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না। ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হতে চাই। আমরা চাই যে আমাদের সবারই, বিশেষ করে এটা একটা সবচেয়ে দরিদ্র অঞ্চল পৃথিবীর, অন্যতম দরিদ্র, সবচেয়ে বলব না আমি। আমি আফ্রিকাতে ছিলাম, দারিদ্র্য কি আমি সেটা দেখে সেখানে আমি সেটা দেখে এসেছি। আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে। প্রচন্ড চরম দারিদ্র্য আছে সেখানে এখন। কিন্তু কতগুলো জিনিস খেয়াল করুন। আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয়, তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায়। কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক, যত কিছু থাকুক, ৫০ টি দেশ একসাথে ভোট দেয়। আমরা কিন্তু করি না সেটা। এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। ৫০ টি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয়, তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায়। যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে। খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা। প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে। এটা তাদের জন্য অনেক সুবিধা হয়, যে সুবিধাটা আমরা পাচ্ছি না। এখানে একটা অত্যন্ত বড় এবং শক্তিশালী দেশ ভারত আছে। সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনকভাবে হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়। কিন্তু এই যে এখন গত ২-৩ মাস যাবৎ যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না। এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না। কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। একটা সমস্যা ছিল ১ম থেকেই। কারণ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূত যাচ্ছিলেন, তারা একটা অনুভব করছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ২ দেশেই একটু রিজার্ভেশন লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের আহ, তত্ত্বাবধানে এক ধরনের একটা আহ, প্রতিষ্ঠান হবে। ভারত ভাবছিল যে আহ, চারপাশের যে ছোট দেশগুলি তারা গ্যাং আপ করছে, তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে একটা, এই ধরনের একটা সন্দেহ উভয় পক্ষের মনে ছিল। কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল, সেটাকে দূর করা সম্ভব হয়েছিল। যে কারণে দেখুন, যদিও জিয়া রহমান সাহেবের জীবদ্দশায় হয়নি, কিন্তু তারপর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রথম সামিট হয়ে গেল একবারে, এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, একটা চার্টার হয়ে গেল। সাফল্যটা ভালোই ছিল। চার্টারে অনেক লিমিটেশন আছে স্যারকে, যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না। আহ, তো এটা একটা বড় লিমিটেশন। তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করে না। যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয়, তখন তারা সেটা সমাধানের চেষ্টা করে। এটাই হলো স্বাভাবিকভাবে জড়িত। আর যে কোনো নতুন দেশের অন্তর্ভুক্তি সব গ্রুপই নিয়ে কিন্তু সবার সম্মতি লাগে। এমনকি ইউরোপ, সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে না। আমরা জানি যে ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে কিছুদিন আগে যেটা ঝামেলা হলো তুর্কি আপত্তির কারণে। কাজে এগুলি খুব অস্বাভাবিক কিছু না। তার মধ্যেও অগ্রগতি সম্ভব। অগ্রগতি সম্ভব। আহ, প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল, প্রতি বছর হয়নি। আপনারা জানেন, স্ট্যাটিস্টিক্স অলরেডি আসছে আপনাদের কাছে। তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন, ঠিক আছে, এই বছর না হলো আগামী বছর হয়ে যাচ্ছে। আমরা সমস্যায় পড়েছি গত ১০ বছর যাবত, যে কোনো সামিট হচ্ছে না।